জাস্ট ওয়াও, দেখার মতো। যতদূর চোখ যায় দর্শক, ঠিক এরকমই মাছ এই নালায়। আজকে আমরা এতগুলো মাছ পাবো কল্পনাও করতে পারিনি। সুন্দরবনে আসলে এরকমই মাছ পাওয়া যায় সচরাচর, তবে আজকে অনেকটা আমরা বেশি মাছ পাইছি। দর্শক, আমরা আজকে চলে এসেছি সুন্দরবনের একেবারে গহীনে একটি খালে মাছ ধরার জন্য। আশা করছি আজকে এই খাল থেকে অনেক ভালো মাছ পাবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মাছ ধরার অভিযান। দেখি আজকে সুন্দরবনের এই খাল থেকে আমাদের কপালে কি কি মাছ জোটে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি। জেলেরা আজকে অনেক মাছ পাবে এটা বুঝতে পেরে তারা একে অন্যের গায়ে কাদা মেখে উল্লাস করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন খালের পানি মেশিন দিয়ে সেচ করে দেওয়া হচ্ছে। মেশিনের পাইপের মুখের চারপাশে জাল দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে, যাতে পানির সঙ্গে মাছগুলো বের হয়ে যেতে না পারে। দেখি আজকে সুন্দরবনের এই খাল থেকে আমাদের ভাগ্যে কত মাছ জোটে। বড় বড় কি 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 কারা দর্শক, পানি পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই খালের ভিতরে জাল টেনে দেওয়া হবে, কারণ পানির সঙ্গে থাকা ছোট মাছগুলো যেন কাদার ভিতরে ঢুকে না যায়। পানি একেবারে শুকিয়ে গেলে কাদার ভিতর থেকে ছোট মাছগুলো বের করে আনা অনেক কঠিন হয়ে পড়ে। অনেক মাছ নষ্ট হয়ে যেতে পারে, তাই পানি কমে আসার আগেই খালের ভিতরে জাল টেনে দেওয়া হবে। জাল টেনে ছোট বড় অনেক মাছ ধরে নেওয়া হবে। সিরে জাল একশের বাইরেই যায়। এই সিরে বাইরেই যায়, বাইরেই যায়, ধরেন। ধরা লাগবে। পানি মেরেন, পানি মেরেন। দর্শক, প্রথম টানি মোটামুটি বেশ ভালো পরিমাণের মাছ পাওয়া গেছে। খালটা অনেক বড় ও লম্বা হওয়ায় পানি শেষ করতে বেশ সময় লেগে গেছে। এর মধ্যে খালের পানি প্রায় পুরোপুরি শুকিয়ে গেছে, তাই দ্বিতীয়বার আর জাল টানার সুযোগ হয়নি। এখন খালের কাদার মধ্যে যেসব মাছ রয়ে গেছে সেগুলো হাত দিয়েই ধরে নেওয়া হবে। দেখি প্রথম টানের পরও খালের মধ্যে আর কত মাছ বাকি আছে। দর্শক, খালটা যেহেতু অনেক লম্বা, তাই একসাথে পুরো খাল শুকিয়ে ফেলা হচ্ছে না। এতে ছোট মাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খালের কিছু অংশ মাটি দিয়ে বাদ দিয়ে অল্প অল্প করে পানি আটকে রাখা হয়েছে। এখন সেই অল্প পানির জায়গাগুলো থেকে ধীরে ধীরে মাছ ধরে নেওয়া হচ্ছে। এক জায়গা থেকে মাছ ধরা শেষ হলে পরের জায়গায় গিয়ে আবার মাছ ধরা হচ্ছে। এভাবেই
অল্প অল্প করে খালের ভিতরের মাছগুলো ধরে নেওয়া হচ্ছে। দেখি শেষ পর্যন্ত সব মিলিয়ে কত মাছ পাওয়া যায়। কি মাছ হ্যাঁ দর্শক, খালের একদিক থেকে মাছ ধরতে ধরতে আমরা বেশ কিছুটা সামনে চলে এসেছি। এখনো সামনে অনেকটা পথ বাকি। আপনারা দেখতেই পাচ্ছেন এই পাশের অংশে মাছ ধরা প্রায় শেষ। আর একটু সামনে দেখুন, ওই দিকেও মানুষ মাছ ধরছে। খালটা যেহেতু অনেক বড়, তাই পুরোটা একসাথে ধরা হচ্ছে না, এক একটা অংশ ধরে মাছ ধরা হচ্ছে। আর কিছু অংশ আপাতত বাদ রাখা হচ্ছে, পরবর্তীতে ওই অংশগুলোতেও মাছ ধরা হবে। এভাবেই ধীরে ধীরে খালের পুরো অংশের মাছ ধরা হবে। মারো মারো এখানে মারো মারো এই 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 হ্যাঁ এই মারো আর তো অনেক দূর আছে। অনেক দূর গজাল আছে গজাল সবাই শুরু হইছে অনেক দূরে তো সময় লাগে। মারো মারো দেখো কোন কি জানো ওয়াও ওয়াও, সেই সেই, অনেক অনেক। ও এটা কোরাল, একটা কোরাল এনে কই ও এটা হচ্ছে দাঁতনে না কি কয় এটা রে, ওইটার ভিতরে জাস্ট ওয়াও, দেখার মতো। যতদূর চোখ যায় দর্শক, ঠিক এরকমই মাছ এই নালায়। আজকে আমরা এতগুলো মাছ পাবো কল্পনা করতে পারিনি। দেখেন মাছ না অন্য কিছু। কাঁকড়া আছে ওই জায়গায় বড়, কাঁকড়াও আছে অনেক না। এখন দর্শক যতদূর চোখ যায় সম্পূর্ণ মাছ দেখার মতো।
দেখেন সম্পূর্ণ যতদূর চোখ যায় সম্পূর্ণ এরকম মাছ। দেখার মতো শেষ ভিডিও কি করব মাছ দেখে তো মনে করো দর্শক কি দেখবে আমি নিজেই তো অবাক। এরকম যতদূর চোখ যায় দর্শক ততদূর সম্পূর্ণ এরকম মাছ। আমরা দেখেন আজকে এতগুলো মাছ পাবো কল্পনাও করতে পারিনি। এই যে দেখেন জাস্ট অনেক অনেক এত মাছ অকল্পনীয় দর্শক, যত দূর চোখ যায় তত দূর মাছ। একবার দেখুন পানির চেয়ে মাছ বেশি এখানে। এগুলো সব পার্শে মাছ। কি কুড়াল ধরবা? এত মাছ দেও এগুলোর ভিতরে এরপর লাগে না পটকা কই একটা কুড়াল এই পেঁচটা ওই যে কুড়াল এটা দেশে ওইটা কি পাইত্রে মাছ না কি কয় ওটা রেহা মাছ? হ্যাঁ ওগুলো আল দেয় না পুটকা। ও ভাই রে দেখ তো এটা মাছ দেখার মতো। দেখার মতো জাস্ট মাছ পানিতে সমান এবারে মাছ এত মাছ কোরাল মাছ এটা কোরাল মাছ লইয়ে দেন কোরাল মাছ একটা হ্যাঁ এখানে অনেকগুলো কোরাল আছে। আর মাছ দর্শক দেখার মতো যতদূর চোখ যায় চোখ জুড়ানো সব প্রকৃতি। সুন্দরবনে আসলে এরকমই মাছ পাওয়া যায় সচরাচর, তবে আজকে অনেকটা আমরা বেশি মাছ পাইছি। দর্শক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওর পরবর্তী অংশ দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন।